হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। আমি ঢাকায় চলে এসেছি। তো ঢাকায় আসার পরে আসলে একটা ব্লগও আপনাদের সাথে শেয়ার করিনি। তার কারণ হচ্ছে কারণ তো অবশ্যই একটা আছে। তো মনটাও অনেক বেশি খারাপ। তো কেন খারাপ সেটা বলছি একটু পরে। আর দেখুন, এই যে আমার গাছগুলো অর্ধেক বেঁচে আছে আর অর্ধেক মরে গিয়েছে গাছ। তো যেগুলো অনেক বেশি পানি দিয়ে গিয়েছিলাম, এবং পানি যেই গাছগুলো একটু কম দিলেও হয় সেই গাছগুলোই বেঁচে আছে। আর যে পরিমাণ রোদ গিয়েছে আমি না থাকাতে, তো শুনেছি, তো গাছ মরাটা তো স্বাভাবিকই। আর দেখেন, বাসাটা ক্লিন করতে করতে 1 সপ্তাহ হয়ে গিয়েছে, বাসায় ক্লিন হচ্ছে না। মানে বাসায় এত পরিমাণ ঢাকায় ময়লা আসে, বাসা যতই দরজা জানালা বন্ধ থাক প্রচুর ময়লা হয়। তো আজকে সারাদিনই মনটা অনেক বেশি খারাপ, আর অনেক মেঘলা একটা ওয়েদার। রান্না করতে ইচ্ছা করছিল না, তো রান্না করিনি আজকে। তো বাহির থেকে খাবার অর্ডার দিয়েছিলাম, কাচ্চি ভাইয়ের মাটন তেহেরি। তো ঠান্ডা বৃষ্টির দিনে এই ধরনের খাবারগুলো কিন্তু ভালোই লাগে আমার কাছে। তেহেরি, ভুনা খিচুড়ি, গরু মাংস, এই খাবারগুলো কিন্তু বৃষ্টির দিনে ভালো লাগে, ঠান্ডা দিনে বেশি ভালো লাগে। তো বাসা ক্লিন করছিলাম আর অনেক কাপড় চাপড় ভিজিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই সাইড দিয়ে খালা আমার দেখা যাচ্ছে, খালা কাপড় ধুচ্ছে যে। তো অনেক বেশি কাপড় ধুয়েছিলাম আজকে, যদিও বৃষ্টি ছিল তারপরও কাপড় ধোয়া শেষ হচ্ছিল না। একে একে সব কিছু ধুয়ে দিয়েছিলাম বাসার। তো বসে বসে খাওয়া দাওয়া করছিলাম আর টিভি দেখছিলাম। আর কি বলবো, আসলে মনটা এত বেশি খারাপ। আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্যই মন খারাপ। দেখেন, ফোনের ডিসপ্লেটা চলে গিয়েছে। তো আইফোনের ডিসপ্লে চলে গেলে তো আবার নতুন করে ঠিক করা যায় কিনা আমি জানিও না। আর শুনেছি ডিসপ্লে ঠিক করা গেলেও অনেক বেশি এক্সপেন্সিভ হয়, আর অরিজিনাল ডিসপ্লে পাওয়াও যায় না। তো আইফোনের ডিসপ্লেগুলো লাগালে আগের মতো সেম আসেও না, আর গ্যারান্টি তো নেই, অনেক বেশি খরচও হবে। মানে 30-40 হাজার টাকা লাগে একটা ডিসপ্লে লাগাতে। তো সেটাই ভাবছিলাম যে আমার ব্লগগুলো আর করা হবে নাকি জানি না এই আইফোন দিয়ে। তো আইফোন ইউজ করতে করতে কিন্তু অন্য ফোন ইউজ করতেও ভালো লাগে না। তো চা বানাচ্ছিলাম, স্যার এসেছে আয়ানকে পড়াতে, চা বানিয়ে দিলাম। আর ভাবছিলাম যে ফোনটা ঠিক করব নাকি এটা সেল করে দিব, এই অবস্থায় নতুন আরেকটা কিনবো, সেটাই ভাবছিলাম। আর এই আমার অন্য একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আজকের ভিডিওটা করেছি, যদিও আমার কোয়ালিটি আইফোনের মতো হবে না, বাট কি করার। তো আপনাদের সাথে ছোট্ট সব কিছুই শেয়ার করছি, যেহেতু ব্লগগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে। আর আমার আগের ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।